আয় আয় দাদা ভাই সাবধানে, বৌদিকে সাবধানে নিয়ে এই একটু অন্ধকার আছে, সাবধানে। এই আস্তে আস্তে আস্তে, দেখে দেখে দেখে। হ্যাঁ এই এসে গেলাম আমাদের বাড়ি। ইয়ে 1 সেকেন্ড, আমি আসছি। হ্যাঁ 1 সেকেন্ড, একটু একটু দাঁড়া, আমি আসছি। এই যে, হ্যাঁ দাদা ভাই, এই দেখ, এই হলো বালতি, ওদিকে কুয়ো, एकदम सोया चले गया एकदम शीतल जल में अपना हाथ पैर धो लीजिए। चल চলো। এই বান্টি, কি হলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই কুয়ো থেকে আমি নিচে জল তুলবো? হ্যাঁ আমি পারবো না ওইসব, সরি। পারবে না না? আহারে, কিন্তু কি করবে বলো, এই গ্রামটার না একটা নিয়ম আছে, আমি শুনেছি যতদূর, যে নিজের কাজ নিজে করে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রাইট। তাই আমি তো যাচ্ছি কুয়ো থেকে জল তুলতে, তুমি থাকলে থাকো বাবা। কি ইন্টারেস্টিং হবে বলো তো ব্যাপারটা। দাও, আমি তো এই সাবধানে। স্টপ ইট মেঘলা, আরে কি করছো কি তুমি? এই অন্ধকারে কোথায় কি পোকামোকা আছে তার নেই ঠিক, আর তুমি কুয়ো থেকে জল তুলে আনবে? আমার না খুব টেনশন হচ্ছে, জায়গাটা না খুব শুনশান, আর আর আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদ না ঘটিয়ে কিন্তু ছাড়বে না। আমি তো যেতে দাও ননি, এই গ্রামে না নিজের কাজটা নিজেকেই করে নিতে হয়। ও যাক, নিজের জলটা নিজে ভরে আনুক। রুবিদি, সেটা আমি বুঝবো, আমি মেঘলার হাজবেন্ড। আরে বাবা অনি, না না তুমি চিন্তা করো না, আমাকে কারোর হেল্প নিতে হবে না, আমি একা একাই পারবো, আমি যাই। চুপ, একদম চুপ, তোমার অনেক খামখেয়ালি সহ্য করেছি মেঘলা, তোমার মর্জি মাফিক চলতে গিয়ে না এখানে কাকিমণিকে না জানিয়ে আমরা চলে এসেছি। তা ঠিকই তো, বড্ড বাড়াবাড়ি তোমার মেঘলা, ভূত দেখার ভীষণ শখ না? এই ধরো। কি করব বলো রুবিদি, আমি তো আর তোমার মতো নই, সেটা দামি জুতো পরে চলে এলাম গ্রাম দেখতে, আবার কথা কথা চলছি আউচ এসব করব। শোনো, আমি ভীষণ ডেয়ারডেভিল, তোমার মতো না। এই বালতিটা দাও, আমি জল করে আসছি। আমাকে ডাকবে না কিন্তু বাবা। এই মেঘলা, শোন না, আমি না কিরকম যেন একটা আওয়াজ পেলাম, পায়ের শব্দ। পায়ের শব্দ? কোন দিক থেকে পেলে? এই তো এই দিক থেকে, এই দিক থেকে, ঘরটা ভেতর থেকে। হ্যাঁ, তোর একটু চুপ কর তো, আমাকে শুনতে দে, আমাকে ভালো করে শুনতে দে। কে এটা? আমি তো, সরো দিকে সরো। তুমি চুপ করো, আগে দেখো তো, ভালো দিনটা দেখো। না পেয়েছি ভালো দিন, দুটো দিন পেয়েছি বুঝলি তো। প্রথম দিনটা বেশি ভালো, তো প্রথম দিনটা রোববার, কারো আসতে টাসতে কোনো অসুবিধা হবে না, সবাই চলে আসতে পারবে। উর্মি, একটু জল দে না মা। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি আনতে, এক্ষুনি নিয়ে আসছি। কে কে ওখানে? আমি কে মা? কি হয়েছে? ভেতরে এসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে এত কিন্তু কিন্তু করছো কেন? ছোট ছেলের ঘরে কি আসতে নেই? না মানে তুমি এটা কি করো বলো তো? মাকে তো ঢুকিয়ে দিলে, এরপরে উর্মিলা দুটো একটা
আজ বাজে কথা বলে দেবে মাকে, মা তো অপমান হবে, এটা বোঝো না কেন? দাঁড়াও না, ওরা খারাপ বলে আমরা দায়িত্বজ্ঞানহীন হয়ে ওদের মতো খারাপ হতে পারি না তো? না না মানে আসলে উর্মিলার তো এখন মানে আমাদের সবার খুব ইচ্ছে উর্মিলার একটা সাথ দেব, মানে তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলেই কিন্তু মানে। মা, এতে আপত্তির কি আছে? তুমি তোমার বৌমার হবু নাতি বা নাতনির মঙ্গল চাইবে, এতে আপত্তির কি আছে বলো তো? কি উর্মিলা? সেই তো, সাধে তো প্রাপ্তিযোগ ভালোই থাকে, আর জিনিস নিতে কবেকার আপত্তি থাকে। তবে হ্যাঁ, এই সুযোগে উনি ছেলেকে হাত করবেন ভেবে থাকলে ভুল করবেন। উর্মিলা, হ্যাঁ, না না মানে মা যেমন চাইছে তেমনই হবে। আর তাছাড়া এই সময় আমার সন্তানের তো গুরুজনের আশীর্বাদের প্রয়োজন আছে। তবে একটা কথা তোমাদের মানতেই হবে, এই গুরুজনদের মধ্যে কিন্তু আমার বাবাও পড়ে। তাই বলছিলাম, আমাকে আশীর্বাদ করতে আমার বাবাকে নিমন্ত্রণ করা হবে তো? কি হয়েছে বলো তো? না, বান্টিটা যে কোথায় গেল? একমাত্র ওই তো এখানকার সব কিছু ঠিকঠাক জানে আর চেনে। রুবিদি, রুবিদি বলছিলাম, তুমি কি জলে পড়ে আছো? আরে বাবা, আমরা তো আছি। আচ্ছা মেঘলা, বলছিলাম যে ভাই আমার একবার আমার সাথে ওদিকটা যাবে, একটু দেখতাম ওদিকটা। চল চল চল। এই না, একদম না, কেউ এখান থেকে কোথাও যাবে না। আমরা সবাই একসাথেই থাকবো, আর যা হবে বরং একসঙ্গে ফেস করবো। ঠিক আছে। এই তোমরা সবাই তো দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো না। আর শোনো, তোমরা বান্টিকে এখান থেকে ডাকো, ঠিক আছে? বান্টি, 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 বান্টি। এটা কি? এটা কি হবে ডাকছো তোমরা? বাবা, যা বীর পুরুষ তোমরা দুই ভাই, আবার থামা দাও, আমি দেখে নিচ্ছি। বান্টি দা, ও বান্টি দা, বান্টি দা। হ্যাঁ। ও না না না, আমি হ্যাঁ না ঠিকই। না না আমি, হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বান্টি, কি হয়েছে বলো তো? কোথায় ছিলে এতক্ষণ? মা ফোন করেছিল। কাকিমণি? কেন? আমরা যে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই খবরটা তিনি পেয়ে গেছে। হ্যাঁ, আর ওই যা অসাধারণ একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আপনারা সবাই মিলে দিয়েছেন আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সেটার ফল আমায় ভোগ করতে হলো। মানে ওই আপনাদের তো ফোনে পাওয়া যাচ্ছে না, তাই আমাকে এই সব শুনতে হলো। যাই হোক, কি আর করা যাবে, সবই শুনলাম, আর ভেবে লাভ নেই। কেস খাওয়ানোর এবং খাবার পর্ব মিটে গেছে। এখন বরং আমরা আসুন, দয়া করে হাত পা ধুয়ে ঘরে যাই। হ্যাঁ, আসুন আসুন। আসুন না, বলছিলাম কাকিমণিকে এইভাবে চিন্তায় রেখে আমাদেরকে এখানে থেকে যাওয়া ঠিক হবে? তার থেকে বরং আমরা হৃদয়পুরে ফিরে যাই। না ভাই আমার, অনেক চাপ নিয়েছো, আর নিতে হবে না। কেননা চাপটা আরেকজন নিয়ে ফেলেছেন ওদিকে। উনি হৃদয়পুর থেকে কুসুমপুর অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। ঠিক আছে? হ্যাঁ। বলছো কি বান্টি? কাকিমণি হৃদয়পুর থেকে এখানে আসছে? আচ্ছা, আরো নাচো তোমরা সবাই মিলে ওই মেঘলার কথায়। আহারে, মানুষটা এত রাতে অত দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসবে।
আয়ুষী, ধন্যি বোন তোমার একটা। বাবা, এরকম মেয়ে আমি দেখিনি। ঠিক আছে, আমরা এগোই তাহলে একটু আস্তে আস্তে। বৌদি এসো, বিনোদা এসো এসো, হাত পা ধুয়ে নাও, এসো এসো। তোমরা সবাই আমায় ভুল বুঝছো, কিন্তু আমি জানি আজ আমি এখানে যে জন্য ছুটে এসেছি সেই কাজে সফল হলে আমি ছোট আন্টির মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। মেঘলা, কি হয়েছে? কি ভাবছো তুমি? বান্টিদা, তোমার একটা প্রশ্ন করবো, কিছু মনে করবে না তো? উত্তর দেবে। বেশ হয়েছে মেঘলা, ব্রেভ সাজার শখটা বেরিয়ে গেছে। ভীষণ ভূত দেখার ইচ্ছা না? আমিও দেখব তুমি এখানে কোন ভূত দেখতে পারো। বরুণদা, বলছি অনেকক্ষণ চুপচাপ বসে আছি তো, আর পাচ্ছি না। বলছিলাম তোমার ভাইরা তো মুখের মধ্যে কুলু পেটেছে, একটা কথাও বলছে না। তাই আমি চ্যাটার্জি বাড়ির নতুন সদস্য, নিজের পরিচয় নিজেই দিচ্ছি। আমি হলাম মেঘলা, অনি স্ত্রী, আর ও আমার দি ভাই, মানে আয়ুষী। জানি, বান্টি আমাকে সবটাই বলেছে। বাহ, বান্টিদার সাথে কথা বলতে পারো আর আমাদের বেলায় মুখ গোমড়া করে বসে থাকবে কেন গো? ও জিজু, তুমি কিছু বলো। আসলে তোমরা এতটা রাস্তা এসেছো, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। আসলে এটা তো গ্রাম, এখানে বাইরের খাবার তেমন পাওয়া যায় না। একটা কাজ করা যেতে পারে, আমি তোমাদের সবার জন্য গরম ভাত করতে পারি। সবাই মিলে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? প্ল্যানটা তো ফাটিয়ে দিয়েছিস, আমি যা করার করবো। মেঘলা, হ্যাঁ শোনো, এই যে ধরো যা যা জানার, যত গল্প করার করে নাও, ওদিকটা আমি সামলাচ্ছি। দাঁড়া তুই। হ্যাঁ, আজ তো আমরা তোমাকে কেউ ছাড়বই না। খিদে তো পেয়েছে, ভাতটা একটু খেয়ে নি, তারপর কিন্তু জমিয়ে আড্ডা মারবো। হ্যাঁ শোনো না, বলছি বিনয়দা বলছিল যে এখানে নাকি ভূতেরা খুব ফেমাস, তাদের কিছু কাণ্ডকীর্তি বলো না গো। ভূত না, মানে আসলে খুব খারাপ লাগছে, তোমরা আমাকে না জানিয়ে হঠাৎ করে চলে এসছো তো। তাছাড়া তেমন কিছু ব্যবস্থাও করতে পারলাম না। তারপরে তুমি আমার নতুন বউ, নতুন বিয়ে করেছো, তোমাকে তো কিছু গিফট দিতে পারলাম না। আসলে সবই কিরকম হঠাৎ করে। আরে এত কিন্তু কিন্তু করছো কেন? তুমি তো ঠিক করেই ফেলেছো যে আমাকে গিফটটা দেবে। হ্যাঁ, তাহলে আমি কি নেব সেটা আমি ডিসাইড করে ফেলবো। হ্যাঁ, তাহলে আরেকটা কথা বলো, তুমি মন থেকে আমাকে গিফটটা দিতে চাইছো তো? হ্যাঁ, তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী বলে কথা, তোমাকে তো গিফট দিতেই হবে। তবে আমার ক্ষমতা খুব সীমিত, আমি চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে দেওয়ার। তাহলে কথা দাও। কথা দেব? হ্যাঁ, কথা দাও যে আমি যা চাইবো তুমি তাই দেবে। তেমন কি আছে আমার, বলো, কি বা দিতে পারি তোমায়? তেমন দামি কিছু চাওয়ার হলে সেটা বরং তুমি অগ্নিকেই বলো। ও চ্যাটার্জি বাড়ির যোগ্য সন্তান, তোমার এই বরুণদার মতন অপদার্থ নয়। আমারও তো ক্ষমতাও নেই মেঘলা। এত অভিমান তোমার? দেখো, আগে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না, তবে আমি এইটুকু জানি যে আমরা সবাই তোমায় চাই। আমি, মিঠুদি, অনি, জিজুও তোমাকে চাই। জিজ্ঞেস করো।
আমার সব থেকে কাছের মানুষ আমার মা। তাকে ছেড়েই এতগুলো দিন কাটিয়ে দিতে পারলাম। আর কারোর কাছেই আমি কিচ্ছু চাই না। বরুণ, বরুণ, উই আর ভেরি সরি কাকিমণি, প্লিজ তুমি বসো প্লিজ। আমি জানি তোমাকে না জানিয়ে আসাটা সত্যি খুব খুব অগ্নি, তুই এটা করতে পারলি? কেন এলি তোরা এখানে? কাকিমণি, আসলে মেঘলা মেঘলা কি জানে যে তোরা এখানে এসেছিস? জানলে দিদি কি করতে পারে? ও কি জানে যে তোরা বরুণের কাছে এসেছিস? জানলে দিদি রক্ষে রাখবে না। ও জানে না, কিন্তু তোরা তো জানিস। মা, তুমি এদের সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। আমার কাউকে চাই না, কাউকে চাই না। ছোট আন্টি, তুমি কষ্ট পেও না প্লিজ। দেখো, তুমি আমার কথা একটু বিশ্বাস করো। বরুণদাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবই, ঠিক নিয়ে যাব। মেঘলা, তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। দিদি কিছুতেই মেনে নেবে না। তুমি জানো না, তাই তুমি জেদ করছো। অগ্নি, অনি ওরা জানে। ওদের জিজ্ঞাসা করো। এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কেন অগ্নি, কেন তোমরা বরুণকে ভুল বুঝেছিলে বলো? সেটা বরুণকে জিজ্ঞাসা করো না। বরুণদা, আমরা সবাই চাই যে তুমি বাড়ি ফিরে চলো। পাস্ট ইজ পাস্ট। একটা ছোট্ট ভুলের জন্য কেউ এভাবে নিজের জীবনটাকে নষ্ট করে নাকি? তোমার সাথে যা যা হয়েছে আমি কথা দিচ্ছি, তার প্রতিকার আমরা সবাই করবই। আর তার প্রমাণ আমার থেকে বড়ই বা কেই হতে পারে বলো? আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব বরুণদা, ভরসা রাখো।